স্বাগত এশিয়ান নিউজে। সঙ্গে আছি জেসমিন ইভা। চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে। সরবরাহ কম আর বৈরী আবহাওয়ার কারণে রাজধানীতে চড়া সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। প্রতি কেজি কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে ৩২০ টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস আর পেঁয়াজ। বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান সাধারণ ক্রেতারা। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। বৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে গত কয়েক মাস ধরেই অস্থির রাজধানীর সবজির বাজার। মাঝে কিছুটা ওঠানামা করলেও চলতি সপ্তাহে ফের বেড়েছে দাম। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজি কিনতে গুনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। টমেটো আর কাঁচামরিচের দাম আকাশচুম্বী। টমেটো প্রতি কেজি ১৪০ আর মরিচ ৩২০ টাকা। ফুলকপি নতুন এখন ৮০ টাকা আছে, ৯০ টাকা পিস বড়গুলা। পাতাকপি হলো ৮০ টাকা পিস, লাউ ৬০ টাকা, নতুন সিম আইছে ২০০ টাকা বিক্রি করি। কাঁচামরিচ ৩৬০ টাকা কেজি, মরিচ নাই তো এলসি বন্ধ। সবজির দামটা কমাতো তাহলে আমাদের পক্ষে ভালো হয়। আর বর্তমানে যে সিন্ডিকেট চলে এটা যদি কমাতে পারে দেখা যাচ্ছে যে আর একটু ভালো হবে। তো এটা দুর্ভাগ্য আমাদের যে স্বাধীনতা ৫৪ বছর পরেও একটা বাজার ব্যবস্থা গড়ে ওঠে নাই, একটা কোল্ড স্টোরেজ পদ্ধতি গড়ে ওঠে নাই। যেই মরিচ আমরা কদিন পরে ১০০ টাকা খাবো, ৮০ টাকা খাবো, ৫০ টাকা খাবো, সেটা আজকে ৩২০ টাকা করে আমি কিনলাম। এটা আনফর্চুনেট। এই জন্য সরকারের আমি মনে করি পলিসি দায়ী। দাম বেড়েছে পেঁয়াজ আর ডালেরও। মাছের দর কিছুটা কমলেও প্রতি কেজি রুই ৪২০ থেকে ৪৫০ টাকা আর কাতল ৪০০ টাকা। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মুরগির দাম। কালকে বেচছে ৮০ টাকা, আজকে ৫ টাকা বাড়াই ব্যস্ত হইতেছে, ৮৫ টাকা এরকম ৫ টাকা বেশি ব্যস্ত হইতেছে, কারণ বৃষ্টির জন্য দাম বাইরে গেছে। মালের ক্রাইসিস ছিল, সাইজের হয়তো বা সম্ভবত। গত সপ্তাহ যা ছিল এই সপ্তাহে তাই আছে। পেঁয়াজ ৭৫ টাকা, মরিচ ৩৪০ টাকা, মসুর ডাল ১৫৫ টাকা, এইভাবে চলে। আর বাকি সব আইটেমগুলি গত সপ্তাহের মতোই আছে। এই রুই আগে বেচতাম 450 500, এখন এটি 420 400 বিক্রি হইতেছে। আর যেমন মাছের দামও কম, যেমন ছুটি পাইছে ৫-৬ দিনের সরকারি পূজার কারণে, এই কারণে কাস্টমারটা কম আর কি। শুক্রবার হিসাবে কাস্টমার নাই বললেই চলে, একবার বাজার ফাঁকা। এদিকে ভারত থেকে চাল আমদানি করায় কেজিতে ৫ টাকা কমেছে দাম, তবে তা আশানুরূপ নয় বলছেন ক্রেতারা। ইন্ডিয়ান চালটা বাংলাদেশে আসাতে দেশি চালের বাজারটা একটু কম আছে, আর ইন্ডিয়ান চালের দামটাও একটু কম আছে। এভাবে যদি আসতে থাকে তাহলে আমাদের জন্য একটু ভালো। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সাজু মিয়া। অবস্থান করছি বগুড়া শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান হাটে। আপনাকে জানিয়ে রাখি যে এই হাটটি কিন্তু কাঁচা যে সবজি বাজার, সেই বাজার কিন্তু বিখ্যাত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উপজেলার কৃষকরা সেই সকাল থেকে মহাস্থান হাটে তাদের উৎপাদিত যে সবজি, সেই সবজি নিয়ে কিন্তু আসেন। এবং আজকের যে বাজার, আমরা সেই বাজারটা আমরা দেখেছি ঘুরে সকাল থেকে। প্রতিমন করলা বিক্রি হচ্ছে ২৬০০ টাকা মন, ঢেঁড়স প্রতিমন ২০০০ টাকা, শসা প্রতিমন ১২০০ টাকা, বেগুন প্রতিমন ২০০০ টাকা থেকে শুরু করে মানভেদে ৩,২০০ টাকা, সাজনা প্রতিমন ৪,৮০০ টাকা, সিম প্রতিমন ৫,৫০০ টাকা, ফুলকপি প্রতিমন ৬,০০০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিমন ১,৪০০ টাকা, কাঁচামরিচ প্রতিমন ৫,০০০ টাকা, পেঁয়াজ প্রতিমন ২,৫০০ টাকা, আলু প্রতিমন ৪০০ টাকা মন কিন্তু বিক্রি হচ্ছে এই হাটে। আমরা দেখেছি যে যারা কৃষক তারা কিন্তু এই হাটে এসেছেন তাদের উৎপাদিত ফসল নিয়ে। এবং আপনাকে জানিয়ে রাখি যে স্থানীয় চাহিদা পূরণ করে এই বাজার থেকে প্রতিদিন ঢাকা শহর সারা দেশের কিন্তু সরবরাহ হয় সবজি। প্রত্যেক দিন ৬০ থেকে ৮০ ট্রাক পর্যন্ত কাঁচা সবজির কিন্তু সরবরাহ হয়ে থাকে। এই ছিল বগুড়া থেকে সবজি কাঁচা বাজারের
পাইকারি বাজার থেকে সর্বশেষ খবরাখবর। বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ভারতের উপকূলীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। গভীর নিম্নচাপটি আরও অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গভীর নিম্নচাপটি ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ঝাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে টানা ২২ দিন ইলিশ সহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ২২ দিনের এই নিষেধাজ্ঞা ইলিশ আহরণ, বিপণন, মজুত, ক্রয় বিক্রয় ও সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। মৎস্য সংরক্ষণ আইনে এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভঙ্গকারীরা জেল, জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অবরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়েছে। সকাল থেকে বঙ্গোপসাগরে অবস্থানরত অধিকাংশ মাছ ধরা ট্রলার পটুয়াখালীর মহিপুর ও আলিপুরের শিববাড়িয়া নদীতে ফিরে এসেছে। প্রণোদনা বাড়ানোর পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধে সমুদ্রের প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানান জেলেরা। এবার এনএসি নিবেদিত নিউজ স্টোরি অফ দ্য উইক। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সীমানা নির্ধারণের ফলে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে রাজধানীর মিরপুর ছায়ানীর আবাসিক এলাকায় প্রায় ৫,০০০ মানুষের একমাত্র চলাচলের রাস্তা উন্মুক্তের জন্য জেলা প্রশাসক কার্যালয় সহ বেশ কয়েকটি সরকারি সংস্থাকে অবহিত করলেও কোনো সাড়া পাননি বাসিন্দারা। তবে শীঘ্রই তদন্ত করে সমাধানের আশ্বাস দেন ন্যাশনাল হাউজিংয়ের চেয়ারম্যান ফেরদৌসী বেগম। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। চলাচলের রাস্তা মানুষের একটি মৌলিক অধিকার, যা বাংলাদেশের সংবিধানে ৩৬ নং অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এই অধিকার শুধুমাত্র চলাফেরার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নিজের বাড়িতে প্রবেশ ও বের হওয়ার জন্য প্রয়োজনীয় পথ বা রাস্তা পাওয়ার অধিকার এর অন্তর্ভুক্ত। রাজধানী মিরপুর কালশির বাউনিয়া মৌজার ছায়ানীর আবাসিক এলাকায় প্রায় ৫,০০০ মানুষের বসবাসের লক্ষ্যে গড়ে উঠেছে বেশ কয়েকটি আবাসন প্রকল্প। চলাচলের জন্য রয়েছে মাত্র একটি রাস্তা, কিন্তু সেখানে ব্যাঘাত ঘটালো জাতীয় ন্যাশনাল হাউজিং কর্তৃপক্ষ। হঠাৎ করেই নিজেদের সীমানা নির্ধারণ করে ফেলে সংস্থাটি, যার ফলে চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় দিন পার করছে বাসিন্দারা। আজকে যদি এই রাস্তাটা বন্ধ হয়ে যায়, তাহলে এই ছায়ানীর আবাসিক এলাকায় প্রবেশ করার মতো আর কোনো পথ নাই। তো আমার একমাত্র দাবি ন্যাশনাল হাউজিংয়ের চেয়ারম্যান মহোদয় এবং গণপূর্ত সচিব মহোদয় এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের নিকট আমাদের এই রাস্তাটা যেন বলবৎ থাকে এবং এইটা যেন স্থায়ীভাবে একটা সমাধান হয়ে আমরা যেন এই রাস্তা দিয়ে হাসি মুখে চলতে পারি। রাস্তা উন্মুক্তের জন্য জেলা প্রশাসক কার্যালয় সহ বেশ কয়েকটি সরকারি সংস্থাকে অবহিত করলেও মেলেনি কোনো কাঙ্ক্ষিত সাড়া। এতে হতাশ বাসিন্দারা। বারবার ন্যাশনাল হাউজিংকে দাবি রেখেছি, আমরা মানববন্ধন করেছি যে আমাদের রাস্তাটা করার ব্যবস্থা করে দেন। তো দিন শেষে তারা কোনো আউটকাম দেয়নি, তারা তাদের ওয়ালটা কিন্তু কন্টিনিউয়াস করে যাচ্ছে। অনেক সময় ওরা বলে যে রোড বন্ধ করে দিতে, তাহলে তো আমাদের মালামাল আসা সব বন্ধ হয়ে যাবে। গেলে দেখা যায় যে আমার এতগুলো লোকের যে রুজি রোজগার আমাদের সবই বন্ধ হয়ে যাবে। আমি এই এলাকার পুরান লোক, প্রায় 13 বছর থেকে এখানে রাস্তা ছিল, হঠাৎ করে রাস্তা এরা বন্ধ করে দিতে চাচ্ছে। এ বিষয়ে সরজমিনে গিয়ে জানতে চাওয়া হলে নির্বাহী প্রকৌশলী আবু হুরায়রা এড়িয়ে যান।
জনগণের সেবাই ন্যাশনাল হাউজিং এর কাজ জানিয়ে সংস্থাটির চেয়ারম্যান ফেরদৌসী বেগম জানান শীঘ্রই তদন্ত করে বিষয়টি আমলে নিবে কর্তৃপক্ষ। দুর্ভোগ বা ৫,০০০ মানুষের হাঁটা সেটা আমার ভিজিট করতে হবে, কারণ আমি এই মুহূর্তে বলতে পারছি না যে ওইখানের পরিস্থিতি কি। তাহলে আমরা এটা ওইখানে যে সংশ্লিষ্ট এক্সেন আছে তার কাছ থেকে আমরা একটা মতামত নিতে পারি, বা আমরা নিজেরাও যে ভিজিট করে দেখতে পারি। আইনে ওরকম না থাকলেও আমার জনগণের সুবিধার্থে, জনগণের জন্যই তো আইন তো আর আলাদা কিছু না, তাই না? তাহলে আমরা অবশ্যই আমাদের মন্ত্রণালয় আছে, আমরা সেটা প্রস্তাব করব মন্ত্রণালয়কে বিবেচনা করার জন্য। মন্ত্রণালয় যদি মনে করে বিবেচনা করবেন অবশ্যই। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, জনগণের মৌলিক অধিকারে রাষ্ট্রীয় সংস্থার হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। বেশি বেশি জায়গা ব্যবহার করলে সে বেশি বেশি ফ্ল্যাট দিতে পারবে, ইনকাম বেশি হবে, সো সে রাস্তার দিকে যাচ্ছে না। কেউ যদি রাস্তার কমন ব্যবহারকারী হচ্ছে তাকেও আমি ক্ষতিগ্রস্ত করে বাউন্ডারি দিয়ে তাকে আমি কিন্তু এই উপকার থেকে বঞ্চিত করছি। মানুষের মৌলিক অধিকার বন্ধ করে কোনো সংস্থা, বিশেষ করে সরকারি সংস্থা, কোনোদিন কাজ করতে পারে না। মানবিক দৃষ্টিকোণ থেকে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান অধ্যাপক শামসুল হক। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনো বহাল রয়েছে ১৪৪ ধারা, তবে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। সাপ্তাহিক ছুটির দিন হয় শহরে যানবাহন ও মানুষের চলাচল কিছুটা কম, খুলেছে দোকানপাট। জেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে। এর আগে গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, হামলা ও অগ্নিসংযোগ ও ৩ জনকে হত্যার ঘটনায় আলাদা ২টি মামলা করে পুলিশ। এছাড়া সদরে সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয় আরও একটি মামলাও। সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। দুর্নীতি, সন্ত্রাস, মাদকমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার শুরু হোক গ্রাম থেকেই, এই স্লোগানে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম বাবু ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে গ্রাম্য বৈঠক হয়েছে। গাজীপুরের শ্রীপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে এই বৈঠক হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু ইউসুফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। যশোরের শার্শায় বাগআঁচড়া ৭ মাইল মের্সেস কিবরিয়া ফিলিং স্টেশনের পরিমাণে কম তেল দেয় অভিযোগ উঠেছে এবং মানববন্ধন করেছে বাগআঁচড়া, নাভারণ ও বেনাপোল পরিবহন মালিক, মোটর শ্রমিক ও এলাকাবাসী। বৃহস্পতিবার ফিলিং স্টেশনের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, পরিমাণে কম আর ভেজাল জ্বালানি দেয় বিষয়টি গ্রাহকরা প্রায় পাম্প কর্তৃপক্ষকে অবগত করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাজারের নিকটবর্তী হয় বাধ্য হয়ে এখান থেকে জ্বালানি সংগ্রহ করছেন গ্রাহকরা। এতে উপস্থিত ছিলেন বাগআঁচড়া, নাভারণ ও বেনাপোল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে। বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মুক্তাদির হোসেন তরু, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলার বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, যুগ্ম আহ্বায়ক খন্দকার মোহাম্মদ আলী, যুবদল নেতা রাসেল হাওলাদার সহ অনেকে। ধামরাইয়ের মাধবদী ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে এবার শারদীয় দুর্গাপূজা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি তমিজউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির সহ অনেকে।
ফেনী দাগনভূয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব হক রিপন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি কমিটির সদস্য সাইফুর রহমান রতন, দাগনভূয়া পৌর বিএনপির সেক্রেটারি কাজী সাইফুর রহমান স্বপন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবুল হাশেম বাহানুর চেয়ারম্যান সহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রতনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম এ মান্নান। সভা সভাপতিত্ব করেন রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফুল ইসলাম সাকলাইন মাস্টার। ইউরোপে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত রাজীবের মৃতদেহ ২০ দিন পর ফরিদপুরের বোয়ালমারীর গুণবহা গ্রামে পৌঁছেছে। গত ১২ সেপ্টেম্বর ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন রাজীব। মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন সোলনা সালামিয়া কাজিল মাদ্রাসার সাবেক আরবি বিভাগের প্রফেসর মাওলানা আব্দুল জব্বার। উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া বুনো, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা, এনসিপির মনোনয়ন প্রত্যাশী জুলাই বিপ্লবী হাসিবুর রহমান অপু ঠাকুর সহ আরও অনেকে। চট্টগ্রামে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, কোস্টগার্ড প্রতিষ্ঠা লগ্ন থেকেই উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জ্ঞান মাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইতিপূর্বে কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় এলাকায় সকল পূজা মণ্ডপে নিরাপত্তা প্রদান করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পানিতে ডুবে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় কোস্টগার্ডের ডুবুরি দল ও উদ্ধার পরবর্তী চিকিৎসা প্রদানের জন্য মেডিকেল টিম সর্বদা প্রস্তুত ছিল। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।